জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি-20 দলের অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গতকাল বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। 2027 সাল পর্যন্ত ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মিরাজ, আর টি-20 অধিনায়ক লিটনের মেয়াদ বেড়েছে 2028 পর্যন্ত। প্রথম দফায় 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত লিটনকে টি-20 দলের দায়িত্ব দেওয়া হয়। যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপেই খেলা হয়নি টাইগারদের, তবে পরের বিশ্বকাপেও বাংলাদেশ দলকে তিনি নেতৃত্ব দেবেন। এদিকে মেহেদী হাসান মিরাজের ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম দফায় মেয়াদ ছিল 1 বছর। গেল মাসে পাকিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জয়ের পর আবারও বাড়ল সেই মেয়াদ। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্তই ওয়ানডে দলের দায়িত্ব সামলাবেন এই অলরাউন্ডার। এছাড়া ওয়ানডে দলের সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও টি-20 দলের সহ অধিনায়ক সাইফ হাসানও একই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তবে সবকিছু ছাপিয়ে মেহেদী মিরাজকে নিয়ে অনলাইন সোশ্যাল মিডিয়ায় এক ধরনের বার্তা উঠেছে। মিরাজ কি পারবে বিশ্বকাপে দলকে সামলাতে? এমনি পাকিস্তান সিরিজে দেখা গেছে মেহেদীকে মাঠেই পরামর্শ দিচ্ছেন নাজমুল শান্ত, নয়তো উইকেট কিপার থেকে লিটন দাস। তার উপর দলের চাপের সময় সবকিছুই আউলিয়ে দেন মেহেদী মিরাজ। তারপরেও ক্যাপ্টেন হিসেবে মেহেদী মিরাজকে নির্বাচন করে রাখলো এত লম্বা সময়ের জন্য। বিসিবির এমন সিদ্ধান্ত কেমন হয়েছে জানাতে পারেন আপনার মতামত। দর্শক, এই ছিল খেলাধুলার খবর। পরবর্তী খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।